বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সকল বাংলাদেশি ভাইদেরকে সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই অবগত আছেন যে আমি প্রায় ১.৫ বছর যাবৎ ক্যান্সার আক্রান্ত। এখন ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে আমি এখন চিকিৎসাধীন আছি। মোটামুটি আগে থেকে ভালো ছিলাম। দুর্ভাগ্যজনক আমার মাথায় একটা ব্রেন টিউমার ধরা পড়ে। আমি সেই জন্য দেশের বাইরে চিকিৎসার জন্য এসেছি। প্রথমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক দায়িত্বে আছি। আমি প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, সেই দোয়াটুকু করি। পাশাপাশি দেশনায়ক আমাদের আগামী দিনের আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব তারেক রহমান, ওনার কাছে আমার আকুল আবেদন এবং দোয়া, আমার জন্য দোয়া করবেন। আপনার সাথে শুধু কক্সবাজার বিভাগীয় সম্মেলনে দেখা হয়েছিল, আর আমাদের ভাগ্য হয় নাই আপনার সাথে দেখা করার। ছাত্রদলের বিভাগীয় সম্মেলনে কক্সবাজারে দেখা হয়েছিল, সেই কথাটি এখনো বলতে পারি না। আপনি আমার জন্য দোয়া করবেন। আপনি জানেন অবশ্যই আমি ১.৫ বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত, প্লাস আমি এখন একটা ব্রেন টিউমারে আক্রান্ত। আমি অপারেশনের জন্য দেশের বাইরে আছি। আগামীকালকে সকাল ৮টায় আমার অপারেশন। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি, আপনার পরিবারের জন্য দোয়া করি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন যে আপনি আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকলকে বলবেন আমার জন্য দোয়া করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, আপনার প্রতিও আমার আকুল আবেদন, আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকলকে আমার জন্য দোয়া করতে বলবেন। আমি আগামী দিন আমার অপারেশন, সকলকে বলবেন আমার জন্য দোয়া করতে। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আর কি বলবো, আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধের পাশাপাশি আরেকটি যুদ্ধ যোগ হয়েছে। আমি আমার সদর আসনের কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার যিনি সাবেক জেলার সভাপতি ছিলেন, বর্তমান খালেদা জিয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আমাদের সকলের প্রিয়জন, আমাদের সকলের মামলা হামলা সকল কিছু দেখভাল করেছেন তিনি হাজি আমির রশিদ ইয়াসিন ভাই। আপনার কাছে আমি আকুল আবেদন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনার জন্য দোয়া করি। বিশেষ করে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আমার টিউমারটার জন্য অপারেশন সাকসেসফুল হয়। আমি মহানগর বিএনপির সভাপতি উদ্বাহিদুল বাড়ি আবু ভাই, আপনার প্রতি আমার দোয়া রইল। আপনিও আমার জন্য দোয়া করবেন।
আপনিও কিছুদিন আগে অসুস্থ ছিলেন, আপনার জন্য দোয়া করি। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দোয়া সবসময় আপনার প্রতি থাকবে। আমি আত্মমানবতার সেবা, বিবেকের প্রতিষ্ঠাতা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ভাই, যিনি আমার অভিভাবক, ছাত্রদল করতে গিয়ে উনি আমাকে অনেক সহযোগিতা, অনেক হেল্প করেছেন। আপনার কাছে দোয়া চাই। আপনার একটি প্রতিষ্ঠান আছে, বিবেক আবরার একটি মাদ্রাসা, ওই মাদ্রাসার সকলের কাছে আমি দোয়া চাই। পাশাপাশি কুমিল্লা জেলা সকল নেতৃবৃন্দুর কাছে আমি দোয়া চাই। কুমিল্লা মহানগরের সকল নেতৃবৃন্দুর কাছে দোয়া চাই। সদর আসন কুমিল্লা সদর উপজেলার সকল নেতৃবৃন্দুর কাছে দোয়া চাই। সকলে অবগত আছেন, যদিও আমার বাসা কুমিল্লা শহরতলিতে, আমার দেশের বাড়ি সদর আসনের 6 নং জগন্নাথপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দুর কাছে আমার দোয়া। আপনাদের প্রতি আমার দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আমি আমার বাচ্চাদের দিকে চেয়ে, আপনাদের দিকে চেয়ে, আল্লাহ রাসূলের পরে আপনাদের দিকে চেয়ে আমি দেশে সুস্থভাবে ফিরে আসতে পারি, সেই দোয়াটুকু করবেন। আর বিশেষ কিছু বলবো না। আমি অসুস্থ, আমার কালকে সকাল 8টায় অপারেশন হবে। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমাকে সকলে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি আপনাদের ভাই, কেউ আত্মীয়, কেউ আত্মীয় স্বজন, দেশের বাহিরে যারাই আছেন সকলে আমার সহকর্মী, সহযোদ্ধা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতৃবৃন্দ, সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আর বিশেষ কিছু বলবো না। শহীদ যে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।